এক দেশে ধান চাষ হচ্ছে মাটিতে নয় বরং পানির ওপর। শূকর রাখা হচ্ছে মাটির নিচে গুহার মতো ঘরে, আর পাহাড়ের দেয়ালে ছোট্ট ছোট্ট গর্ত বানিয়ে সেখানে পালন করা হচ্ছে শত শত মুরগি। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, এগুলো বাস্তবে ব্যবহার করা কিছু অদ্ভুত ও বুদ্ধিমান কৃষি পদ্ধতি। আজ আমরা ঢুকে পড়ব এমন এক জগতে যেখানে জায়গার অভাব, পানির সমস্যা আর প্রকৃতির কঠিন পরিবেশ সবকিছুকেই বুদ্ধি দিয়ে কাজে লাগানো হয়েছে। আর ভিডিওর শেষের দিকে যে পদ্ধতিটা দেখাবো সেটা দেখে হয়তো আপনিও বলবেন, এত সহজ একটা আইডিয়া কেউ কেন আগে ভাবেনি। প্রথমেই আসি চীনের এমন এক ধান খেতে যেখানে ধানের গাছের নিচে কোনো মাটিই নেই। কারণ এখানে ধান চাষ হচ্ছে পানির ওপর ভাসমান প্ল্যাটফর্মে। বিশেষ ধরনের ভাসমান ফোম বা প্লাস্টিকের ট্রের মধ্যে ধানের চারা বসানো হয়, তারপর সেই প্ল্যাটফর্মগুলো পানির ওপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ যেখানে সাধারণভাবে মাছ চাষ হতো সেই পানির জায়গাটাকেও এখন ব্যবহার করা যাচ্ছে খাদ্য উৎপাদনের জন্য। শুধু তাই নয়, এই ধরনের পদ্ধতিতে পানির পুষ্টি ব্যবহার করে গাছ বেড়ে উঠতে পারে এবং একই সঙ্গে পানির পরিবেশও কিছুটা উন্নত হতে পারে। মানে একই জায়গা কিন্তু কাজ করছে কৃষি জমি হিসেবেও। এবার চলুন মাটির নিচে। চীনের কিছু পাহাড়ি এলাকায় কৃষকরা শূকরের জন্য তৈরি করেছেন এমন ঘর যেগুলো দেখতে অনেকটা ভূগর্ভস্থ গুহার মতো। প্রথম দেখায় মনে হতে পারে এত নিচে পশু শূকর রাখার দরকার কি। আসলে এর পেছনে রয়েছে খুব সাধারণ একটি যুক্তি। মাটির নিচের তাপমাত্রা বাইরের তুলনায় তুলনামূলক স্থিতিশীল থাকে, ফলে গরমের সময় তুলনামূলক ঠান্ডা এবং শীতের সময় তুলনামূলক উষ্ণ পরিবেশ পাওয়া যায়। এতে আলাদা করে বিশাল অবকাঠামো তৈরি করার প্রয়োজন কমে যায়। অর্থাৎ পাহাড়কে শুধু পাহাড় হিসেবে না দেখে একটা প্রাকৃতিক ফার্ম হিসেবেই ব্যবহার করা হচ্ছে। চীনের এই কৃষকদের দেখে আপনার মনে হতে পারে এরা তাদের বাগানের গাছ কেটে ফেলছে কেন। গাছগুলো হলো পেঁপে গাছ। গাছে ফল থাকা অবস্থাতেই কৃষকরা কাণ্ড কেটে নিচ্ছেন, কিন্তু উদ্দেশ্য গাছ ধ্বংস করা নয়। পেঁপে গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ পরিষ্কার করে ছোট্ট ছোট্ট টুকরো করে রান্না করা যায়। কোথাও এটি মাংসের সঙ্গে রান্না করা হয়, কোথাও আবার বিভিন্ন স্থানীয় খাবারের সঙ্গে ব্যবহার করা হয়। অর্থাৎ যেটাকে আমরা বর্জ্য বা ময়লা ভাবতাম সেটাই কারো কাছে হয়ে উঠছে খাবারের অন্যতম উপকরণ। এবার আসি সবচেয়ে অদ্ভুত ভিডিও ক্লিপগুলোর একটিতে। পাহাড়ের দেয়ালে ছোট্ট ছোট্ট গর্ত, আর সেই গর্তের ভেতর ডিমে ভরা বাসা। হ্যাঁ, এখানে মুরগি পালন করা হচ্ছে। পাহাড়ের গুহার মতো ঘরে এই ছোট্ট গর্তগুলো মুরগির থাকার জায়গা এবং ডিম দেওয়ার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হয়। পাহাড়ের উঁচু জায়গায় থাকায় কিছু শিকারী প্রাণীর জন্য সেখানে পৌঁছানো কঠিন হয়ে ওঠে। একই সঙ্গে পাহাড়ের ভেতরের পরিবেশ বাইরের তুলনায় তুলনামূলক স্থিতিশীল থাকে, ফলে কৃষকরা প্রকৃতির তৈরি জায়গাকেই ব্যবহার করছেন মুরগির ঘর হিসেবে। আর এখানেই বোঝা যায় স্মার্ট কৃষি মানেই সবসময় অত্যাধুনিক মেশিন নয়, কখনো কখনো প্রকৃতির দেওয়া জায়গাটাকে একটু অন্যভাবে দেখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। দুটি প্রাণী একে অপরের ফেলে দেওয়া খাবারকে কাজে লাগিয়ে পুরো ব্যবস্থাটাকেই আরো কার্যকর বুদ্ধিমত্তা হিসেবে গড়ে তুলছে। ছাগলের খামারে যদি হঠাৎ দেখেন ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি ছুটে বেড়াচ্ছে, আপনি হয়তো ভাববেন এরা এখানে কি করছে, কিন্তু এখানেই রয়েছে আসল রহস্য। ছাগল খাবার খাওয়ার সময় অনেক খাবার মাটিতে পড়ে যায় বা বেঁচে যায়। সেই অবশিষ্ট খাবারই কাঠবিড়ালির খাবার হিসেবে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ ছাগলের ফেলে দেওয়া খাবার আর পুরোপুরি নষ্ট হচ্ছে না, কাঠবিড়ালি সেই খাবার খাচ্ছে, বড় হচ্ছে, আর পরবর্তীতে সেটিও কৃষকের জন্য আয়ের একটি উৎস হয়ে উঠছে। এটা মূলত একই খামারে খাদ্যের অপচয় কমানোর একটি বুদ্ধিমান পদ্ধতি। এবার চলুন এমন এক জায়গায় যেখানে চাষাবাদ করা প্রায় অসম্ভব। মরুভূমি, চারিদিকে শুধু বালি, প্রচণ্ড বাতাস আর এমন মাটি যেখানে নতুন গাছের চারা টিকিয়ে রাখাই সবচেয়ে কঠিন ব্যাপার। তাহলে কিভাবে সেখানে সবুজ বন তৈরি করা সম্ভব? এর জন্য ব্যবহার করা হয় বিশেষ গার্ড বা জালের মতো কাঠামো। মাটির ওপর ছোট্ট ছোট্ট ঘর বা গার্ড তৈরি করা হয়, যাতে বাতাস বালিকে উড়িয়ে নিয়ে গিয়ে নতুন লাগানো চারাগুলো ঢেকে ফেলতে না পারে। তার উপর বিশেষভাবে বাছাই করা শুষ্কতা ও
সহনশীল গাছের চারা বালির মধ্যে লাগানো হয় এবং প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া হয়। ধীরে ধীরে সেই খালি বালির জায়গায় জন্ম নিতে থাকে সবুজ উদ্ভিদ, অর্থাৎ মরুভূমির সঙ্গে যুদ্ধ না করে তার পরিবেশকে বুঝে তার উপযোগী পদ্ধতি তৈরি করা হচ্ছে। কিন্তু এবার এমন একটি কৃষি পদ্ধতি দেখুন যেখানে কৃষির কোনো মাটি নেই। ইট দিয়ে তৈরি একটি উঠান, আর সেই ইটের মাঝখানের সরু ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে সবুজ সবজি। সাধারণত আমরা ভাবি সবজি চাষের জন্য বড় জমি দরকার, কিন্তু এই পদ্ধতিতে ইটের ফাঁকের ছোট্ট মাটির জায়গাটুকুও ব্যবহার করা হচ্ছে। গাছের শিকড় নিচের মাটিতে প্রবেশ করে পানি ও পুষ্টি সংগ্রহ করছে, আর ইটের স্তর মাটির আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করছে। মানে যে জায়গাকে আমরা খালি জায়গা ভাবি সেটাকেও খাবার উৎপাদনের জন্য চীনের মানুষেরা ব্যবহার করছে। এবার আসি গবাদি পশুর খাবারে। সবুজ ঘাস উৎপাদনের জন্য কি বিশাল জমি দরকার? সব সময় নয়। হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়াই ভুট্টা, গম বা বার্লির মতো শস্যের বীজ ট্রেতে অঙ্কুরিত করে মাত্র কয়েকদিনের মধ্যে সবুজ পশু খাদ্যে তৈরি করা যায়। এই ঘাসে থাকে বিভিন্ন পুষ্টি উপাদান যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো আবহাওয়া খারাপ হলেও সারা বছর নিয়ন্ত্রিত পরিবেশে খাবার উৎপাদন করা সম্ভব। দূর থেকে দেখলে মনে হবে বিশাল কোনো ভাসমান সেতু পানিতে নামানো হচ্ছে, কিন্তু আসলে সেগুলো হচ্ছে ভাসমান মাছের খাঁচা। প্লাস্টিকের ভাসমান ড্রামের সঙ্গে শক্ত ফ্রেম যুক্ত করে তার উপর জাল বসানো হয়। তারপর পুরো কাঠামোটি পানির ওপর ভাসিয়ে সেখানে মাছ চাষ করা হয়। নদীর প্রবাহমান পানি মাছের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করে, আর কৃষকের জন্য মাছকে খাবার দেওয়া ও মাছ ধরার কাজও সহজ হয়।